আসসালামু আলাইকুম। আপনাদেরকে নদী পাড়ের কিছু সৌন্দর্য দেখানোর জন্য নিয়ে যাব, আপনারা সাথে থাকেন। আমরা এখন ধীরে ধীরে নদী পাড়ের দিকে যেতেছি। সামনে ট্রাক আছে একটা, হয়তো চরাঞ্চল থেকে অনেক গাছপালা আছে, সেগুলো বিক্রি করছে। তারা নৌকার মাধ্যমে নদীর এপারে আনছে, ট্রাকে লোড করতেছে। এবং নদীর পাড়ে এসে পড়েছি। এমন জায়গায় ট্রাকটা রাখছে যে মোটরসাইকেলটা আমার ডাল দিয়ে নিয়ে যেতে হচ্ছে। ডাল দিয়ে নিয়ে যাওয়াটা একটু কষ্টই, কিন্তু তারপরও যেতে হবে। অনেকেই বসে আছে নদীর পাড়ে, নদীর মুক্ত বাতাস উপভোগ করার জন্য। এখন আমরা যে রাস্তা দিয়ে যেতেছি, আসলে এটা গাড়ি চালানোর রাস্তা না, কিন্তু মানুষ হাঁটে, গাড়ি চালানো যায়। অনেকেই চলাফেরা করে এখান থেকে মোটরসাইকেল নিয়ে। যে আমাদের অনেক ভাইরাও এসে এখানে মোটরসাইকেল নিয়ে বসে রয়েছে। বিকালবেলা অনেক মানুষ আসে নদী পাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে আসে, পোলাপান নিয়ে আসে। তারপরে দেখতে থাকেন। এবং বন্যা যখন পুরোপুরি হয়, তখন এখান দিয়ে পানি ওঠে, তখন এখান দিয়ে আর যাতায়াত করা যায় না। এখন বন্যার শুরুর দিকে গেছি, সেই কারণে পানিটা কম, এখান দিয়ে যাতায়াত করা যায় মোটরসাইকেল নিয়ে। আপনার সামনে কিছু ছোট বাচ্চা দেখতেছেন, পানিতে নেমে খেলা করতেছে, সাথে গার্জিয়ানও আছে। গার্জিয়ান সেফটি দিয়ে রাখছে। আর এই নদীর পাড়ে গোসল করার একটা সুন্দর জায়গা, ধার নাই তো, একদম সুন্দর পরিষ্কার পানি। গোসল করার জন্য সামনে একটা ঘাটও করা আছে, সেই ঘাটে থেকে সবাই গোসল করতে পারে আরামে। তাছাড়া যে কোনো জায়গায় গোসল করতে হলে এই যে সেই ঘাটটা আপনারা দেখতেছেন, যে ঘাটে গোসল করে সবাই আরাম এসে গোসল করতে পারে। কিন্তু এই জায়গাতে গোসল করলে হাতে পায়ে ব্যথা লাগতে পারে উঠতে নামতে, সেই কারণে এখান দিয়ে গোসল করাটা ভালো না। এখান দিয়ে বসে থাকা এটাই ভালো কাজ। আর নৌকা দিয়েও এখান দিয়ে ঘুরে যায়, ছোটো ছোটো অনেক নৌকা আছে এবং নৌকা ভাড়া নেওয়া যায়। একটি ছোটো একটি নৌকা চলতেছে, দেখতেছেন আপনারা। এই রাস্তা ধরে আস্তে আস্তে সামনে দিয়ে রাস্তায় ওঠা যায়, সেই রাস্তায় উঠে আবার মেন রাস্তায় চলে যাওয়া যায়। তাই আপনারা যারা আছেন ঘুরতে আসবেন এদিকে, অনেক সুন্দর জায়গা, প্রাকৃতিক দৃশ্য দেখলে